পারে। ঠিক ওই মুহূর্তে দুর্দান্ত একটা ট্যাকেল করে মেসিকে থামিয়ে দিলেন লুকা মদ্রিচ। কিছুক্ষণ পর লুকা মদ্রিচ আবার একইভাবে বল নিয়ে যাচ্ছেন, পাশে পিএসজির প্লেয়ার 2-3টা। এরকম টাইমে কি করতে হবে সেই শিক্ষাটা একটু আগে লুকা মদ্রিচ দিয়ে গেছেন, কিন্তু পিএসজির কোনো প্লেয়ার মদ্রিচকে ট্যাকেল করলো না। ফলাফল, বেনজেমা গোল করে ম্যাচ 2-2 সমতায় নিয়ে আসলেন। লুকা মদ্রিচের অভিজ্ঞতার কাছেই পিএসজি শেষ। ঠিক পরের ম্যাচ, চেলসি 3-0 গোলে অলরেডি মাদ্রিদকে বিধ্বস্ত করে ফেলেছে। ম্যাচের শেষ মুহূর্তে মদ্রিচের পায়ে যখন বল, সামনেই ভিনিসিয়াস জুনিয়র। খুব স্বাভাবিকভাবেই বলটা ভিনির কাছে দেওয়ার কথা, কিন্তু সবাইকে অবাক করে একটা রংধনু পাস ছাড়লেন গোলপোস্টের দিকে। কেউ না জানলেও সম্ভবত লুকা মদ্রিচও জানতেন রদ্রিগো এদিকটাতেই আসবেন। ওই পাসের পর রিও ফার্ডিনান্ড বলেই ফেললেন, এই মুহূর্তে এরকম একটা পাস দেয়া রীতিমতো ক্রাইম। এমন হাজার হাজার ঘটনা আছে যেখানে নায়ক হয়তো রোনালদো, নায়ক হয়তো বেনজেমা, হয়তো ভিনিসিয়াস, কিন্তু হৃৎপিণ্ড ছিলেন লুকা মদ্রিচি। বাদ দিলাম খেলার আলাপ, বায়ার্নের সাথে হোসেলু যখন সেকেন্ড গোলটা করলো, ক্লিয়ার মনে হয়েছে সেটা অফসাইড। নতুন অনেকগুলো রুলসের কারণে প্লেয়ারও এখন কনফিউশনে থাকে, কিন্তু হোসেলুর গোলের পর প্রথম রেফারির সাথে কথা বললেন মদ্রিচ। রেফারিও অভিজ্ঞ লুকার কথা ফেলতে পারলেন না। ভিআর চেক হলো, ক্লিয়ার গোল। ব্রেইন কি জিনিস বোধহয় এই লোকটাকে না দেখলে বোঝা সম্ভব না। লুকা মদ্রিচ সর্বকালের সেরা মিডফিল্ডার কিনা? উত্তর হচ্ছে বিগ ইয়াস। কয়েক বছর আগেও সেরা মিডফিল্ডার বললে জাভির নাম আসতো, ইনিয়েস্তা কিংবা জিদানের নাম আসতো, কিন্তু এই মুহূর্তে প্রশ্নটা বাহুল্য। লুকা মদ্রিচ ধীরে ধীরে নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যেখানে লুকা মদ্রিচ একাই থাকবেন। জাতীয় দল এবং ক্লাবকে এত বছর সার্ভিস দিয়ে যাওয়া একটা অবিশ্বাস্য ব্যাপার। সমবয়সীদের মধ্যে জাভি যখন কোচ, ইনিয়েস্তা যখন দুবাইয়ে, তখন রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের নিউক্লিয়াস ছিলেন এই লুকা মদ্রিচ। 6টা চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ এমনি এমনি জেতেনি। জাতীয় দলেও লুকা মদ্রিচ কম করেনি। ক্রোয়েশিয়াকে একবার বিশ্বকাপে সেমিতে নিয়ে যাওয়া ক্রুটদের স্বপ্নের নায়ক ছিলেন ডেভর সুকার। লুকা মদ্রিচ সেই রেকর্ড ব্রেক করেছেন। ব্রাজিলের মতো দল যেখানে বিশ্বকাপে বারবার কোয়ার্টার ফাইনালে বাদ যাচ্ছে, সেখানে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যাওয়া, পরের বছর আবার সেমি পর্যন্ত নিয়ে যাওয়া রীতিমতো অবিশ্বাস্য ঘটনা। 2বার ক্রুট কাপ্তান ছিলেন মদ্রিচ। সর্বকালের সেরা মিডফিল্ড হওয়ার জন্য যা যা দরকার কোনো কিছু প্রমাণের বাকি রাখেননি তিনি, বরং এর চেয়ে বেশি করেছেন। লাস্ট যে কথাটা মনে করিয়ে দিতে চাই, লুকা মদ্রিচ এক সিজনে যতগুলো ইন্ডিভিজুয়াল ট্রফি জিতেছিলেন, ফুটবল ইতিহাসে কেউ এক সিজনে এতগুলো ব্যক্তিগত ট্রফিও জিততে পারেননি, ইভেন মেসি রোনালদোও না। ধন্যবাদ লুকা মদ্রিচ, বছর নয় আমাদের পুরোপুরি একটা যুগ উপহার